তাহলে তাছাড়া ইফতারের অভিনব আইটেম নাকি স্কুইড? ও লোটটারও ফ্রাই হবে? এটা কি ইফতারের সাথে? বাহ বাহ বাহ, আজকের স্কুইডটা মনে হয় আরো মজা হবে। এটা হচ্ছে আমাদি আপনি যেটা খাবেন। বৈরাগী মাছ আছে না, এই যে বৈরাগী, এইটা এই যে ফ্লোট। দুপুর গড়িয়েছে, সবাইকে স্বাগত জানাচ্ছি জামতলা থেকে। এটা কি সুইচোরা? বাহ সুন্দর, ঝাঁক ঝাঁক ঘুরে বেড়ায়, কয়েকটা মিলে 7-8টা 10টা করে ঘুরে বেড়ায়। দেখেন ও ভয় পাচ্ছে না আমাদেরকে। গণের সময় বললে জেলেরা সব সাগরে, একটু থমথমে পরিস্থিতি এই চরের নানা কারণে। ভালো আছেন? আমরা যাচ্ছি মুকুল ভাইয়ের ঘরের দিকে, সেখানে সর্দার রান্নাবান্না করছেন। পেঁয়াজ দিয়ে পেঁয়াজ হবে আজকে। আমরা তো বাঁধাকপির পেঁয়াজও খাই, ও তো পেঁয়াজ যখন বাড়তি থাকে তখন ওই সময় ভেজাল ভেজাল যায় তখন না। এটা দিয়ে কি হবে? পেঁয়াজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেঁয়াজের পেঁয়াজি। হ্যাঁ কোনো একদম বললাম বাঁধাকপির পেঁয়াজি না। সাথে আর কি কি আছে এতে? আর কি থাকবে? ডাল থাকবে? ডাউল তো আছে। কি ডাল? বুটের ডাল। হ্যাঁ, মুগ ডাল দিয়েও তো করে। মুগ ডাল। আর এটা কি হবে? বেগুনি। সুন্দর। আজকে ভরপুর ইফতার হবে, ইফতারের আয়োজন চলছে দুর্দান্ত গতিতে। এখানকার যিনি বাবুর্চি তিনি তো আছেনই, এর সাথে আমাদের বেলায়েত ভাইয়ের কাজ কারবারও যোগ হবে, মানে সর্দারও আজকে রাঁধবেন তার রান্না। বেশ ভালো হয়েছে। মশারির মধ্যে রাখা লাগে, কারণ এই সময় মাছি, প্রচুর মাছি। ইফতারের প্রচলিত আইটেমের বাইরেও রান্না হচ্ছে আজ। তাহলে তাছাড়া ইফতারের অভিনব আইটেম নাকি স্কুইড? ও লোটটারও ফ্রাই হবে? এটা কি ইফতারের সাথে? বাহ বাহ বাহ, আজকের স্কুইডটা মনে হয় আরো মজা হবে। আজকের স্কুইডটা আরো মজা হবে। হ্যাঁ, তুমি আবার পেয়ারা টেয়ারা কাটো নাকি? ধরা লাগবে একজন নাকি? পেয়ারা আরেকজন ধরবে, তুমি কাটবে এরকম না? এরা লাউ কাটতেছিল দেখলাম দুইজন মিলে, একজন ধরলো আরেকজন কাটলো। ভাই এই যে একটা জিনিস খুঁজতেছিলাম, সেটা হচ্ছে এই যে ইয়ে কাঁচা মরিচ কয়টা, এই যে বেসনে একটু গড়াগড়ি দিয়ে আমার জন্য কয়টা করে দিয়েন। অল্প কয়টা নেন, এটা একটু ধুতে হবে। আমার জন্য দেন, আপনারা না খেলে অসুবিধা নেই। পাশে মসজিদ, দোয়া পড়া হচ্ছে। একটু পরেই ইফতার শুরু হবে এবং এই মসজিদে সবাই মিলে একসাথে ইফতার করেন। এখানকার প্রতিটি সাময়িক মসজিদেই ইফতারের ব্যবস্থা আছে। এই জায়গায় কি এটা হয়ে গেছে স্কুইড? ওখানে কি হচ্ছে? না ভাই, ওরা খুব ব্যস্ত ইফতার নিয়ে। দুবলাচরে যারা মাছ ধরতে আসেন, শুটকির কারবারে আসেন, তাদের একটা বড় অংশই সনাতন ধর্মের। এখানে মুসলিম এবং সনাতন ধর্মের মানুষেরা এত সুন্দর করে মিলেমিশে থাকেন, যে যার ধর্ম পালন করেন, একজন আরেকজনকে সহযোগিতা করেন, একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়ান। এটি আসলে অনন্য, আমার ভীষণ ভালো লাগে। সম্প্রীতি এর এমন উদাহরণ আসলে সব জায়গায় পাবেন না আপনারা। যাই হোক, এসব নানা কারণেই সুন্দরবন, দুবলাচর আমার ভালো লাগে। একটু ঝালঝাল করে সবকিছু রান্না হচ্ছে, আবার পাতলা খিচুড়িও কিন্তু আজ রান্না করা হয়েছে। বেলায়েত ভাই এবং এখানকার যিনি মূল বাবুর্চি আছেন, দুজন মিলেই
আজকে আমাদের ভরপুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, মানে আমাদের জন্য। যাই হোক, ইফতারের সময় হয়ে গেছে। বেলায়েত ভাই এবং আমাদের মূল বাবুর্চির আইটেমগুলো নিয়ে আমরা বসে পড়বো এখন। বসতেছি ভাই। শহীদ ভাই আসছেন? মাগরিবের আজান পড়ে গেছে, আমরা মসজিদের পাশেই বসে পড়লাম। চরের আশেপাশে যেই কজনকে পেয়েছি সবাইকে নিয়ে একসাথে ইফতারে বসলাম। যথারীতি আমাদের পলিন ইফতার মাখাচ্ছেন। কয়েক পদের শরবতও আছে, বেলের শরবত করা হয়েছে, একদম তাজা পাকা বেলের শরবত। আমাদের ইফতারের এই আয়োজনটি দারুণ উপভোগ করছি গত কয়েকদিন ধরে। দুবলা চর এবং সুন্দরবনের এবং সাগরের মাঝে ইফতারের মজা একেবারেই অন্যরকম। যেহেতু গন চলছে, সে কারণে জেলেরা বেশিরভাগই সাগরে তারা ওঠানামা করেন। তবে এই যে ইফতার কিংবা সেহরির সাথে সময় মিলিয়ে তাদের আসা যাওয়ার সুযোগ নেই। যখন জোয়ার আসে তখনই তারা ওঠেন এবং ভাটায় নেমে যান। এর মাঝখানে ইফতারের পরে যারা এসেছিলেন, মানে সন্ধ্যায়, তাদের সঙ্গে দেখা হলো মুকুল ভাইয়ের দোকানে চা খেতে খেতে। নাকি বুঝতে পারছি। আমরাও এক কাপ চা খেয়ে বের হলাম, যাব সাগর পাড়ে। পথে ঘুরবো শুটকির ঘরগুলো। একটু শারীরিক স্ট্রেসটা বেশি। জালটা উঠলো সাগর থেকে? এখনো ওঠেনি বিজয়দারটা? এই বিজয়দারটা ওঠেনি নাই? আচ্ছা, না উঠুক, দেখে আসি আমরা। ওই রামদের ঘরে যাব। হ্যাঁ, ভাটা শেষ হলে জোয়ার লাগতে লাগতে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ওই যে, হ্যাঁ, মাছ আসতেই হবে। নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারির শেষ পর্যন্ত তীব্র শীত থাকে এখানে। আমাদের ফেব্রুয়ারি কিংবা মার্চ মাস আসলে গরম পড়ার কথা, কিন্তু এবার কেমন জানি সব উল্টাপাল্টা লাগছে। দেখি কেমন, এই সময় তো একটু গরম থাকার কথা, ঠান্ডা বাতাস, ঠান্ডা উত্তর বাতাস। এরাম কি মাছ পাইলে তোমরা? কি মাছ পাইলে? হ্যাঁ, মাছে আমাদের ভাগ আছে না? এ কি রাঁধছে? ইলিশ নাকি? আমাদি, এই যে আজকে আমাদের কথা বললাম না। হুম, আছে কোনটা? ওহো, একটু তুলে তুলে খান, টেস্ট না করলে হচ্ছে না তো। মনে করো ওই চিংড়িতে পোকা পড়িছে, হ্যাঁ, তাই ফেলে দিচ্ছে, ওই ফেলে দিল। তুমি রামসে বলো, খুব মজা হয়েছে বলো, ঠিক আছে? ওই আমাদেরটা দেখেন ভাই যে কড়কড়া করে তুলছে, কোনে এই রামটাকে তুলি কেন? দাদা নেই বলে কি যত্ন কমে গেছে আমাকে? হ্যাঁ, কিরা খাবে? বসে খাবো? নেন, বসে খাইতে হবে। দেরি করে কেন? একটু বসে খাইতে হবে। অন্যরা কেউ নজর দিচ্ছে না তো? না, ওরা কেউ সই দেয় না। এখানে যারা আছে, আজকে কি বার কোন তো? আজকে তো শুক্রবার। জঙ্গলে আবার বার আছে। হ্যাঁ, শুক্রবারে কেউ সইও দেয় না, কানেও শোন না। আপনি খান। কোন টুকরো নেব? রাম, এটা কি রাঁধছে? আবার হ্যাঁ, রামের আর কোনো কাম নেই। মাছে কিছু নেই তো, এই খালি এই যে টাটকা, এটা ছাড়া আর কিছু নেই। ভাই আজকে ভাই একটু খেয়ে দেন।
লবণটা সাদা লাগবে আছে, না, দেখেন। ভাই খেয়ে দেখেন কি খাবো ওই যে মাছ নেন এই যে এই রাম সরো একবারও বাথরুমে যে পানি নাই কি খাওয়া যায়? আস্তে আস্তে এটা হচ্ছে আমাদি আপনি যেটা খাবেন বৈরাগী মাছ আছে না এই যে বৈরাগী এইটা এইটা এটা হলো কিন্তু রামসু রামসুর না, আছে এটা তেলে ফেসা এটা তেলে বেশি, হ্যাঁ। তেলে ফেসা বৈরাগী কই এটা থাক থাক বৈরাগী ওই এই যে বৈরাগী এই বৈরাগী মনে করে খেলাম মনে করেন এই এই সবাই কিন্তু টেস্ট করার দরকার নাই আপনাদের সবার পক্ষ থেকে হ্যাঁ রুবেল ভাই আর দেন না সবাই রুবেল আর এইটা হচ্ছে রামসোস ঠিক আছে রেখে দিলাম রাম রাম দিছে রামসোস ও ভাই এইটা এই রামসোসও আছে এতে না আর বুঝতে চলেন আমরা অভিযান শুরু করি চলেন আমাদের ভাগের মাছটা একটু পাওনা মাছটা একটু নিয়ে নিই নাকি কালকে কিন্তু জালে যাবো এই নতুন লোক কিরাম জাল ধরতে যায় না এনিক ডাঙ্গায় এখন জোয়ার হচ্ছে, সেই জোয়ারে মাছবাহী ট্রলারগুলো আসছে সাগর থেকে। কাছাকাছি যেই ট্রলারগুলো সেগুলো ইতিমধ্যে চলে এসছে মাছ নিয়ে, এবং বিজয়দার ঘরে মানে রাম যেই ঘরের দেখাশোনা করে সেই ঘরে আমরা আছি। তাদের সন্ধ্যার জোয়ারের মাছ ইতিমধ্যে এসেও গেছে। এগুলো চালনেও তোলা হয়েছে শুটকির জন্য। না আমাদের সেই হ্যাঁ আমরা ভাবলাম একটু দেখে যদি দু একটা পছন্দ হয় তাহলে টাকা তো খাতেই আছে তাহলে কি খাবে না অন্য কিছু একটা খুঁজতেছি কি খাবো বুঝতেছি না এর মধ্যে যে বৈরাগী সেলা আছে না ও চলে না ভাই কালকে আমরা ওই যে জালে গিয়ে নিব না সবাই হ্যাঁ তেলে সাইডে দিয়ে উঠতে যায় সকালে মাছ একটু ভালো হবে না সকালের জালে হবে 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 সকালের জাল থেকে আমরা সরাসরি নেব না তাহলে কি আমরা জাল টাইনে সাড়ে ছয়টার দিকে যাবেন একদম 7টার মধ্যে ওখানে পৌঁছালে পাবো আমরা মধ্যেও তখন জাল ওঠানো শুরু হয়ে যায় হ্যাঁ ঠিক আছে আমাদের 6টায় রওনা দিতে হবে তোমার আছে কিরা বুঝিস কলা না ভাই তুফান হলে আবার ফেরত আসবো একবার ছোটখান নিয়ে যাবো না ছোটখান নিয়ে যাবো ও এই তো আমাদের ছোট মাছের ঝাঁক। মাছ আসছে কতক্ষণ আগে রে রাম? 8টার দিকে। সুন্দর, ঠিক আছে চলে। ফ্রেশ মাছ এখান থেকে বেছে বুঝে আলাদা করে নিলে খুব সুন্দর একবেলা ভাজা মাছ হবে। তো আজকে আমরা সেই কষ্টটা করব না, আগামীকাল নিজেরা জাল টেনে নিয়ে আসবো সব ঠিক থাকলে। সেই সাত সকালে নেমেছিলাম এই জামতলার চরে। সারাটা দিন অদ্ভুত সুন্দর কেটেছে, অনেক ঘটনাবহুল গেছে, নানা রকমের কাজের মধ্য দিয়ে গেছে। আমরা ইফতার রান্না করেছি, ইফতার করেছি। এখন মুকুল ভাইয়ের বাড়ি থেকে মানে সাময়িকের ঘর থেকে বের হয়েছি, যাচ্ছি জামতলা খালের দিকে। হ্যাঁ ব্যাগগুলো নিতে হবে, এখন তো ডিঙাতে হবে না। টেস্ট না, ওই যে খোলার ব্যবস্থা থাকলে এটা যাওয়া যাচ্ছে, না হলে হবে কি ছিঁড়ে টিড়ে যাবে। কি ছিড়ে যাবে? না আমরা যদি ওই যে জোর করে উপর দিয়ে পার হতে গেলে আর কি। ও এটা তো সেই এদিক দিয়ে হরিণ পার হয়েছে আজকে। হুম এটাই না, এই যে খোঁজ না সব ওরই নিরার হচ্ছে জনি বন্ধুর খোঁজ। হুম এতে যাওয়া আসার অ্যাক্সেস না একটু ফাঁকা রাইছে। এটা হচ্ছে মাঝখানে 2-3টা জায়গা আছে যেরকম ফাঁকা রাখছে যাতে মামা মামিরা পার হতে পারে। ভাই তাহলে জামতলা থেকে বিদায় নিচ্ছি আমরা। হ্যাঁ চলেন, এই বাকি রাস্তাটুকু সাবধান। বাকি রাস্তাটুকু সাবধান, টর্চ মারতে মারতে যেতে হবে। ওই পর্যন্ত আগায় দিল, খুব ভালো। ও শহীদ ভাই, হ্যাঁ ও কোনো ব্যাপার না। ও পানি কি উঠলো?
ট্রলারগুলো যাচ্ছে জোয়ারে। এই রাস্তাটা খুব সুন্দর লাগে, দারুণ লাগে এই রাস্তাটা। আজকে দুপুরে গোসলের সময় লুঙ্গি পরেছিলাম, এখনও লুঙ্গি পরে আছি। আজকের আবহাওয়াটা দারুণ, ভীষণ ভালো লাগছে। ভয়ঙ্কর লাগে এই জায়গাটা। হ্যাঁ, আর কখনো কখনো মামা তো পার হয় এই জায়গা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, পায়ের ছাপ তো এখানে পাইছি। এই যে এইসব জায়গাতে পায়ের ছাপ পাওয়া যায়। হুম, যখন এক পাশে লাইট মারি তখন মনে হয় যেন অন্য পাশে কেউ আসছে নাকি, বুঝছেন? ও ভাই, হাতে ওটা কি? ও, ওই রুবেল ভাইয়ের জাহাজে তো এগুলো কেনে না, তো কেনে না, এটা হ্যাঁ, কিনলাম। না ঠিক আছে, নগদ টাকায় কিনেছি। লাগে তো এটা আমাদের। হ্যাঁ, নগদ টাকায় কিনেছি। ঠিক আছে, একটু পানি গরম টরম চা জ্বালানো। ওই এটা ইয়াসিনকে বোটের তো একটা কাপ কিনেছি কাছে, নগদ টাকায়। আজকে, এটা হ্যাঁ। মগ তিনবার এটা মোটে বলা নেই, আর বলে ভাবতেছি না। আমরা চলে আসছি। ফুল জোয়ারে আসো। এই গাংসিলটা একটু বড় বড় লাগতেছে নাকি ভাই? হ্যাঁ, এটা পুরোর কাজ তো এটা। এ জয়, বয়ায় মাইরে দেওয়ার পরে বড় হয়ে গেছি। মেরামতের পরে। দিয়ে মরার কল করিলাম। হ্যাঁ, খালের মাঝখান থেকে আমাদের ট্রলারটি নিতে আসবে, জয়কে ডাকা হয়েছে। এই আসো আসো আসো। কিছুক্ষণের মধ্যে আসবে। এখন যেহেতু জোয়ার হচ্ছে এই আর জয়, কাদায় নামতে হবে না। তোমার হবে না ক্ষয়, চলে আসো। এগুলো কি জালে যায়নি? কি ঘটনা? জোয়ার আরো ঘন্টাখানিক আছে, পানি উঠবে হচ্ছে এই পর্যন্ত। আজকে তৃতীয়া। জোয়ার হচ্ছে এবং এই জোয়ার শেষ হয়ে যে ভাটা হবে সেই ভাটা হতে হতে সকাল 7টা-8টা বাজবে। তখন আমাদের ইচ্ছা আছে সাগরে যাওয়ার, মাছ ধরা দেখব। তবে আজকে রাতেও কিন্তু আমরা অবশ্যই কিছু অ্যাডভেঞ্চার করব। দেখা যাক কি করা যায়। ওকে, জয়ের ট্রলারের মাথা ভেঙে গেছে। চলেন ধীরে ধীরে উঠি, এই জুড়ি দুটো এনে দি ভাই। ধীরে ধীরে উঠে ওই পাজানো না পিছলাই। ও মুকুল, ও এই জুড়ি দুটো নেন। এই জুড়ি দুটো আছে, দুজনের মাছ নিছি, সেই দুজনে। শহীদ ভাইয়ের একটা, শহীদ ভাইয়ের একটা, আর একটা সেই জয়ের অ্যাকশনটা খুব ভালো লাগছে। হ্যাঁ, চলেন চলেন চলেন। জয়ের অ্যাকশন দেখছেন? হ্যাঁ, খুব সুন্দর। মনে হচ্ছে একটা মানে সিনেমার ডাকাত ডাকাত লাগতেছে। হ্যাঁ, টলারে। হ্যাঁ, খুব সুন্দর টান আসছে। ছোটখাটো মাইর ভাই সাবধানে যান, সাবধানে যান। না নিচে থেকে পানি আমি দাঁড়ানো খুব সুন্দর মারের টান আসতেছে রে জয়। উঠছে সবাই, আমি ছাড়া? ওকে, ওটা বলি। আজকে আবার লুঙ্গি পরা তো, একটু লুঙ্গির টান। চলেন ভাই, গেলাম, ভালো থাকেন। এই, খুব সুন্দর রান্না হয়েছে কিন্তু। আল্লাহ হাফেজ। ঠিক আছে বাবা, থাকো। ওই লাইট নিয়ে কারা আসে মুকুল? সিগন্যাল দিচ্ছে মনে হয়। সামনে মেহের আলীর খালে বড়শি পাতা আছে, আমরা এখন যাচ্ছি সেই বড়শি চেক করতে। আলামিন, কয় বড়শি? 70। আমাদের তো সেই 70 বড়শি, 70-এর ডাউন। আমরা ভাই হ্যাঁ, এইখান নিয়েই বাইরে যাবো, না একটা কিছু হবে। যা একটা কিছু হবে, যারা যাবে যাবে, না গেলে নাই। আচ্ছা, আমাদের ওই যে বড়শির সোল ফ্লোট আর কি। আলো জ্বলে না তো, হেডলাইট আছে মাথায় সর্দারের। আগের সফরে আমরা কিন্তু এই বড়শিটাই ফেলেছিলাম। তাওন বড়শি বলে, সিরিজ বড়শি। 70টি বড়শি একসাথে ফেলানো, মানে পরপর। আলামিন একটু আগে, মানে কয়েক ঘন্টা আগে এই বড়শি ফেলেছিলেন। এখন আমরা চেষ্টা করব মাছ ধরার, দেখি কোনো মাছ ওঠে কিনা। বড়শির নাম হচ্ছে কি জানেন? আলামিনের 70 বড়শি। টাইট টাইট লাগছে বলে। হ্যাঁ, টাইট তো হবেই, ইট না। আলামিন, হাতে যদি কোনো
টের পাও তো জানায় গতবারের মতো। ও আচ্ছা, এই জায়গাটায় বসি আজকে থাকবে হচ্ছে এবারে। ও এটা আবার ককশিট বানানো কি সুন্দর করে। বিলাত সর্দারের কাপ। খেয়ে ফেলছে চিংড়ি মাছের আদার না, চিংড়ি মাছের আদার কে খাবে? ওই সময় দেয় না। সময় দেয় না। ও আচ্ছা, কাঁকড়ায় খায়, পোকে খায়। সামনে চলে যাচ্ছে। সামনে চলে যাচ্ছে সর্দার, ঠিকঠাক মতো চালান। বিরাট দাম। এই দেখেন বইটা দিয়েছে 3 টাকা জোড়া দিয়া। সামনে পিছনে বসবো কি রে? দেখ এই জায়গায় আমি ধরে নিচ্ছি যে মাছ হবে না। কেন? ওই যে শুধু চিংড়ির ইয়ে আধার। এই জন্য তো কাড়া দিয়ে দিই। হ্যাঁ, কারা দেয়া লাগতো, কারা তো ছিল। শামুক দিলে আরো ভালো হয়। ওই কাঁকড়া তো ছিল আমাদের আজকে তো। শামুক দিলেও ভালো হতো। আলামিন কি করিছে, আদা ছাড়া গাতি ফেলিছে কিনা একা একা। হ্যাঁ, একটা যদি আধার উঠতো আলামিন, উঠবে না, আদার থাকে না তো। একটা যদি না ওঠে তাহলে বুঝবো যে তুমি খালি খালি বসে ফেলছো। খায় রাখো কিন্তু আমি। কাকলার মাছ 70 বছর মালিক তোমার জম্মে দিয়ে দেবে। আদা ছাড়া বসি বাতিছো। সেটা বুটি গেল কেন? মাছ বাঁধছিল না? এটা বাদছিল। মাছ বাদলি ছাড়া না বাঁধলে ওইভাবে বটে যাবে। বটি হয়ে গেছে বসি। হ্যাঁ, এইটা আদার দিছি কি না ভাই, আধার পাওয়া গেছে একটা ভাই। গেল সফরে একটা বড় কাইন মাছ পেয়েছিলাম, বলছিলাম যে এই বড়শিতেই কিন্তু সেটি ধরেছিলাম আমরা, কিন্তু এরপর আর মাছের দেখা পাচ্ছি না। দেখা যাক আজকে পাওয়া যায় কিনা মাছ। দিয়ে মনে হয় জানো টানটন আছেন না? টানটন তো দেখি না। টান দেখে না, টান পাচ্ছে না। টান পাইলে তো মাছ টানে না, পুলি মারা। একজন ওই ঘুমের থেকে টাইম তুলছিলাম, সে তো বর্ষালায় ঘুম পুড়ি একটু টান লাগতেছে। না, ওই টান হচ্ছে ইয়ের টান, শেষ হয়ে গেছে। ওই ইটের টান। আমরা চেষ্টা করতে থাকবো, এই এই খাওয়ানে না হলে আর এক খাওয়ান। শেষ। না না, 70 বর্ষি তো ওই পর্যন্ত। 70 বর্ষি না? এই খালের নাম কি হচ্ছে তাহলে? মেয়ের আলি। মেহের আলী। হ্যাঁ, বাবুরানি বসে বসে খবর। হুম। খাইতে গেল বাবর আলী, পয়সা নিল লঞ্চে বসে। আজকে আসলে বর্ষিতে মাছ ওঠা না ওঠা বিষয়টা হচ্ছে ভাগ্য পরীক্ষা হচ্ছে আমাদের। বসিটা মেলা দিন ফেলানো ছিল। না, আমাদের ভাগ্য পরীক্ষা হচ্ছে ভাই। ভাই একজন নতুন লোক আছে তো। নতুন লোক যারা আছে, আলামিন ভাই নতুন আছে। ওই দিন বর্ষি খেলো কাঁকড়ায়। এখন তো কাঁকড়ার অভাব ছিল না আমাদের কাছে। কাঁকড়া ওই আলামিনের সে দুনিয়ার আলিশ। কাঁকড়া তো আমি তো চিংড়ি মাছের আদা ছিল, তাই তো আর আমরা বললাম আমরা খোলেন থেকে চালান থেকে খুঁটে নিতাম কাঁকড়া। শামুক দিয়ে ফেলতে দেয়। খালে মাছ আসেনি, নিশ্চিতভাবে মাছের ঝাঁক আসলে অবশ্যই কিছু না কিছু পাওয়া যেত। অবশ্য এখন প্রচুর কাঁকড়াও এই আধারগুলো খেয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এছাড়া ছোট মাছগুলো ঠুকরিয়ে চিংড়ি মাছগুলো খেয়ে ফেলেছে। তাই আজকে মাছের আর কোনো আশা নেই। সব কিছু সুন্দর সুন্দর হয়েছে ঠিকই, আশেপাশে হরিণ ডাকছে। দূর থেকে রাতের পাখি, রাত জাগা পাখিগুলোর ডাক শোনা যাচ্ছে। জোয়ারের পানির স্রোতের শব্দ শুনছি আর চুপচাপ বসে দেখছি আলামিনের বড়শি তোলা। এখানে পাশের পোনা আছে, যখন বড় মাছও আছে, বুঝছো? শামুক দিয়ে বা কাঁকড়া দিয়ে দিতে তো।
মানে 3 রকমের আধার দেয়া লাগতো, কাঁকড়া, চিংড়ি আর হচ্ছে মাছ। মাছ এমনিতে ধরেন মাছের আধার। ভাই কাহিনী তো ভালো দেখতেছি না, লক্ষণ ভালো না। মাছের কোনো টান নাই। গোলা পানিতে একটু সাদা আদা দেখি। আমিন, এ কি পুরোটাই ঘুরে আসবে? না সেই তো, এতগুলো তো আমাদের বসছি নাই। কি হবে এবারে? কুচে টুচে তো উঠবে, কিছু তো উঠবে। নাহলে একটা ঘাগরা ট্যাংরা উঠবে, না ভোলা মাছ উঠবে। আজকে বড়শি পাইলাম ছোট ছোট ভোলা মাছ, বুঝছো? ছোট বড়শিতে ওই ভোলা মাছটা ধরে। ওই তো ছোট ছোট ভোলা মাছ। বড় মাছ, বড় মাছ ছাড়া ধরে না। হুম, ধরবে না তো। ভোলা কয়টা উঠছিল ভাই? না না, এমনি ফেলেই, বড়শি ফেলতেই একটা পাইছি, তারপরে তো চলে গেলাম। আমি ভাবলাম মাছ উঠলো, শেষ, না আর একটু আছে। সেগুলি এক রুটিছে এক পা- 3টা, আরো 2 পাট আছে। আর 2 ঘর আছে। ও আচ্ছা, এটা প্রতিবার খুলে খুলে তোমার এই ইট রাখতে হবে, তাই তো? এটা ভাগ্য পরীক্ষা কিন্তু, বড় ভাই দুজনের ভাগ্য পরীক্ষা কিন্তু হচ্ছে ভালোই, বুঝছেন? দুজন নাই নতুন। দুজন না, হ্যাঁ হ্যাঁ দুইজনই তো। এখন তো আসেন না। আমিন, তুমি মনে হয়, ভালো না। তুমি মনে হয় এমনি 2-4টাতে আধার দিয়ে ফেলায় দিচ্ছ মনে হচ্ছে আমাদের। আর কাঁকড়া আছে তো এই খালে মেলা, কাঁকড়া আধার নিয়ে ফেলে। আজকে কাঁকড়ার দাউন ফেলা হলো না, আমি তো কাঁকড়ার দাউন ফেলবো ভাবছিলাম। যাক, চলো, গোটানো হয়ে গেছে। ট্রলারের হ্যান্ডেল আনা হয়েছে। হ্যান্ডেল মুকুলিটা আনছিল করা। 70 বর্ষির একটিতেও কোনো মাছ পেলাম না। সুন্দরবন জীবন, সাগর জীবন, নদী জীবন এরকমই, জেলেদের জীবনটাই এরকম অনিশ্চিত। বুঝতে পারছো? একটা তো ছিল এই জায়গা, তাই তো। হ্যাঁ, এটা ওই বোটের। নাই, তাহলে ইট কপাইলে কাজ হলো না। যাক, আপাতত কাজ হলো না, সামনের বার হবে, আশা রাখছি। ঠিক আছে? কপালে নাই। মাছ না পেয়ে একটু মন খারাপ হয়েছে, তবে একদমই হতাশ নই আমরা। আমরা আবারও বড়শি ফেলবো, আবারও চেষ্টা করবো মাছ ধরার। ঠিক সুন্দরবনের জেলেরা যেভাবে চেষ্টা করতেই থাকেন দিনের পর দিন, বছরের পর বছর। আমাদের রওনা দিচ্ছি। চলে আসছি। আমরা ফিরে এসেছি আমাদের ছোট্ট লঞ্চটির ধারে। ভীষণ পরিশ্রান্ত, এখন আর শরীর চলছে না, কিছুতেই না, ঘুমাতে হবে। আমরা বিশ্রাম নেব এখন। বিদায় নিচ্ছি, কাল আবারও নতুন পর্ব নিয়ে হাজির হব জামতলা অথবা দুবলাচরের আলোর কোল থেকে। ভালো থাকবেন সবাই। কপালে নাই আমাদের মাছ। উঠবো আলামিন।